সেই জন্য আমরা সবসময় হুজুরের কাছে আল্লাহর কাছে নানা যাবো হুজুরের মাধ্যমে এবং চেষ্টা করবো যত আগে পাওয়া যায় এই টাকাগুলো আমরা পরিশোধ করে দেওয়া, কারণ সময় আর বেশি নেই। আর 2 দিন আছে তারপরে কাপড় যেতে হবে। আপনারা যেন কাপড়ের আগে এগুলো ব্যবস্থা করতে পারি, কাজ দোয়া চাই এবং কাজ কামনা করি বলে আল্লাহ তোমার সুদের খেদমত এবং তোমার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর যেতে পারি, এই দোয়া চাই। আমরা ইনশাআল্লাহ মোদি চাচার কথা শুনলাম যে জাকাতের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আমরা জাকাত অবশ্যই জাকাত ফান্ডে দিব এবং বাইরে থেকেও জাকাত ফান্ডে অ্যাড করব। ফান্ডে অ্যাড করার কারণ হলো যে আমরা যদি আলাদা করে জাকাত আদায় করি, সেই জাকাতের যতটুকু আদায় করলাম ততটুকু পর্যন্ত আমরা সব। কিন্তু যখন ফান্ডে জাকাত দেওয়া হয়, একজন 1 লাখ টাকা ফান্ডে দিল আর একজন ধরেন 10,000 টাকা ফান্ডে দিল, তো শেষ পর্যন্ত ফান্ডের রেজাল্ট হলো 1 কোটি টাকা। তো আমাদের যে 1 লক্ষ টাকা দিল সেও 1 কোটি টাকার সওয়াব পাবে, আর যে 10,000 টাকা দিল সেও 1 কোটি টাকার সওয়াব পাবে। সুতরাং সেখানে ফান্ডে দেওয়ার যে সুবিধাটা, এটা বড় হুজুর আমাকে মানে আমি কোশ্চেন করেছিলাম, আমাকে আলাদা করে বুঝাই দিয়েছে, এই কথাটাই বুঝাই দিয়েছে। তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ জানাবো আমরা যেন জাকাত ফান্ডে আদায় করি। জাকাত ফান্ডে অবশ্যই জাকাত রসিদের মাধ্যমে আপনারা এটা আদায় করবেন। এখানে আমাদের যারা ভাইরা আছেন জাকাত নিচ্ছেন, আপনারা রিসিপ্ট নেবেন, রিসিপ্ট নিয়ে আপনারা জাকাত আদায় করবেন। আর আপনাদের জন্য আরেকটা কাগজ দেওয়া আছে, এখানে হিসাব, জাকাতের হিসাব প্রতি বছর যাতে আমরা নিজেদের ট্র্যাকিং রাখতে পারি যে কতটুকু জাকাত দিলাম। এই কাগজটা এক টুকরা থাকলে হলো রসিদের সাথে অডিট করার জন্য, আর এক টুকরা আপনার কাছে থাকবে যেটা আপনি নিজের হিসাব পরবর্তীতে যাতে দেখতে পারেন। আমাদের এখান থেকে যে রসিদটা দেওয়া হবে, রসিদের মূল টাকাটা বলা হবে, কিন্তু বিভক্তটা ওই কাগজের মধ্যে, কাগজের স্লিপটার মধ্যে আছে। তো আমরা এবারে জাকাতের জন্য সোচ্চার হই, আর সবাই মিলে একটু চেষ্টা করি যে আমাদের হুজুর আমাদের ইয়েতে যাবে, এই এতে কাপে যাবে। তো এতে কাপে ওনার জন্য কি প্রয়োজন আছে, প্রয়োজনগুলো আমরা খেয়াল করি, হুজুরের সাথে পরামর্শ করে এই প্রয়োজনগুলো দেখি। আর সাথে যারা এখানে হুজুরের খেদমতে আরো যারা এতে কাপের সাথে থাকবে, তাদের যাতে আমরা যত্ন নিতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করবো, সচেষ্ট হবো ইনশাআল্লাহ। হুজুরের কাছে এই বিষয়ে দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালাত বৃন্দ, ইতিকাফ আমাদের নিকটবর্তী রমজানের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে এটি একটি। ইতিকাফ, রমজানের শেষ দশক ইতিকাফ করা, এটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সকলের পক্ষ থেকে যদি কেউ আদায় করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউই যদি আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মাহে রমজানের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, আল্লাহর নবী বলেছেন তাদেরকে পরিপূর্ণ 2টা মকবুল উমরা এবং মকবুল হজের জাযা আল্লাহ তার আমলনামায় লিখে দিলেন। দ্বিতীয়ত হলো ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর লাভ করা সম্ভব। আর লাইলাতুল কদর তো অতীব গুরুত্বপূর্ণ একটি রাত, আপনারা সেটি জানেন। ইতিকাফ শব্দের অর্থ হলো আটকে রাখা, মসজিদে আটকে রাখা নিজেকে। এখন যারা ইতিকাফ করতে পারছেন না তাদের হুকুম হলো তারা ইতিকাফকারীর খেদমতের মাধ্যমে এই ইতিকাফের জাযা তারা লাভ করবেন। সবার পক্ষে ইতিকাফ করা সম্ভব নয়, আর সবাই যদি ইতিকাফ করে তাহলে সমাজের অবস্থা কি হবে। এজন্য মনে রাখবেন, আপনাদের পক্ষ থেকে এখানে আমি ইতিকাফ করছি, এর সাথে কয়েকজন বসবেন, ওনারাও আমার খেদমতগার হিসাবে আসলে ইতিকাফে বসবেন। যারা বসতেছেন ইতিকাফকারী নয়, ওনারা সবাই খেদমতগার। খেদমতগারদের মধ্যে 2টো ভাগ, একটা হচ্ছে বয়স্ক খেদমতগার, যারা এখানে থাকবেন, এটাও এক ধরনের খেদমত, দায়িত্ব পালন করা কিছু। এখানে ইবাদত বন্দেগী করবেন, ওনারা এখানে না থাকলে মসজিদে কে কি করতেছে এটা দেখাশোনা করা যায় না। এই হিসাবে কয়েকজন ইতিকাফে এখানে থাকবেন। আবার অনেকে আমার খেদমতগারের জন্য আগ্রহী, কেউ কেউ দেশ থেকে চলে আসছে, কেউ আসতেছে। তবে এইবার যারা আমার খেদমতগার, মানে আমার সরাসরি খাদেম হিসাবে যারা থাকবে, আমি তাদেরকে শর্ত দিয়েছি, সেটা হলো এই 10 দিন মসজিদে থাকতে হবে, কেউ বাসায় যেতে পারবে না। আইসা পড়ছো তো এসে পড়ছো, এখান থেকে বাইরে হওয়া হই নাই। যারা থাকবা এই 10 দিনের জন্য থাকবা, যাকে যে দায়িত্ব বুঝাই দেব সে শুধু ওই দায়িত্বই পালন করবা। সিস্টেম না থাকলে
কোনো জিনিস সুন্দর হয় না বা সৌন্দর্য থাকে না, বা এটা তাহলে দেখা যাবে যে মুসল্লির চেয়ে খেদমতগার বেশি হয়ে গেছে। এরকম অবস্থা হলে তখন বিপদ। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো এটাকে এই জন্য ঠিক রাখার জন্য আমাদের এই সিস্টেমটা করতে হবে। যারা খেদমত করতে চায় ওয়েলকাম। এই যে পুরান ঢাকার ওরা দুজন, একটা হচ্ছে রফিক রুমির ছেলে, আর একটা হচ্ছে আমার গাজী আলী হোসেনের ছেলে। এরা বলছে খেদমত করবে, আমি বলছি হ্যাঁ 10 দিনের জন্য চলে আসো। আমাদের ওই যে আব্দুল রাজ্জাক ভাইয়ের ছেলে আসতেছে, তারপরে ওই যে আমাদের কি জানো এই যে মীর ইব্রাহিমের ছেলে, এরা আসছে খেদমত করার জন্য। তো সিলেক্টিভ যারা, তারা এখানে থাকবেন। যারা এতেকাফে বসছেন না, তাদের দায়িত্ব হচ্ছে এতেকাফকারীর যা লাগবে যেগুলো ব্যবস্থা করবেন। এখানে লিস্ট আছে। এতেকাফকারীর খেদমত কর্তব্য। আমাদের নাজির ভাই প্রতি বছর এতেকাফের একটা খেদমত করতো, ওনার ছেলে খেদমত নিয়ে আসে। কিন্তু এই খেদমতগুলো এরকম হওয়া উচিত না একজনই সব খেদমত করবে। কাজেই এখানে এতেকাফের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেগুলো দরকার, যারা খেদমত করতে চান একজন একটা আইটেম খেদমত করতে পারবেন, একটার বেশি। ব্যাপারটা বুঝাতে পারছি কি? খেদমতে সবাইকে সম্পৃক্ত হতে হবে। যেমন ধরেন কেউ চাচ্ছেন যে একটা পেস্ট দিবেন, তিনি একটা পেস্টই, অধিক কিছু না, ব্রাশ এরকম। কাজেই সবাই কম বেশি এখানে খেদমত। কারণ এই খেদমতের মাধ্যমে আপনি এতেকাফকারীর খেদমতের সাথে বিভিন্নভাবে মানুষ খেদমত করে, অনেক রকম ভাবেই কিন্তু খেদমত করা হয়। কেউ রাতের খাবারের মাধ্যমে খেদমত করছেন, এতেকাফকারীকে সহযোগিতা করার জন্য এবং এই এতেকাফের যাজা লাভ করার জন্য। যারা এতেকাফকারীকে সহযোগিতা করছেন, এর বিনিময়ে কিন্তু এতেকাফের যাজা তিনি লাভ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই গুরুত্বপূর্ণ আমল, ইবাদত, এটা যেন আমরা সুন্দর মতো সম্পন্ন করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। ওই কি লাগবে এটার লিস্টটা গ্রুপে দিয়ে দিও, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে তো আমাদের নুর নবী ভাইয়ের পক্ষ থেকে, মরহুম নুর নবী ভাইয়ের পক্ষ থেকে ব্যবস্থাপনা ছিল। সবাই দোয়া করবেন। আল্লাহ উনি চলে যাওয়ার পরে ওনার খেদমত আল্লাহ জারি রেখেছেন। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত যেন এটা জারি থাকে, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তাবতাবাঈন
ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছেন সবার রূপে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আজকে আমাদের মরহুম নরেন্দ্র ভাইয়ের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা নেওয়া হলো, আল্লাহ তুমি তার রূপে এর জায়গাকে আল্লাহ পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। জান্নাতে তোমার নেককার বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু